গরুকে হিটে আনার জন্য আলোকলতা খাওয়ালাম আজকে। আলোকলতা খাওয়ালে প্রাকৃতিকভাবে গরু হিটে আসে যতদূর শুনেছি। আগের যুগে যখন দেশি গরুকে হিটে আনার দরকার হতো তখন দেখতাম আমার বাপ চাচারা এভাবে জঙ্গল থেকে আলোকলতা নিয়ে এসে গরুকে খাওয়াতো। এর কার্যক্ষমতা কতটুকু জানি না, তবে দেখতাম কিছুদিন পরে গরু হিটে চলে আসতো। তাই তো আজকে আমি আলোকলতা নিলাম গরুকে হিটে আনার জন্য। তো খামারে আলোকলতা নিয়ে আসার পরে গরুকে দিচ্ছি খাওয়াতে। 2-3 দিন রেগুলার খাওয়ালে বেশ কিছুদিনের ভিতরেই গরু হিটে চলে আসে এবং 100% কার্যকরী হচ্ছে গরুর জন্য ঔষধ দিলে 100% গরু হিটে চলে আসবে। যেহেতু ঔষধ দিতে একটা খরচ আছে, তো সেহেতু ভাবলাম যে আমার জমির পাশে যেহেতু জঙ্গলে আলোকলতার গাছ, ভাবলাম আলোকলতাগুলো গরুকে খাওয়াই। আমাদের গ্রামের ভাষায় এগুলো আলোকলতা বলে। আর এগুলো গরুকে আমি কিছুদিন আগে কৃমি ডোজ দিয়েছি। কৃমি ডোজ দেওয়ার পরে লিভার টনিক দেওয়ার পরে এখন আলোকলতা দিচ্ছি গরু হিটে আসার জন্য। একটা গাভীর বাচ্চার বয়স হচ্ছে 2 মাস পার হয়েছে, আর একটা হচ্ছে 1.5 মাস। তো বর্তমানে হিট আসার জন্য প্রস্তুত গরুগুলান, এই জন্য একটু দিলাম, দেখি কতটুকু কাজ করে আলোকলতা। গরু এগুলো খুব ভালো খায়। ঘাস খাবার দেওয়ার পরে দিয়েছি। খামারে যদি সময় মতো গরু হিটে না আসে, কনসেপ্ট না আসে, এটা খামারির জন্য অনেক বড় একটা লস। তাই যেভাবেই হোক গরুকে সময় মতো হিটে আনতেই হবে, প্রাকৃতিকভাবে অথবা ঔষধ দিয়ে যেভাবে হোক হিটে আনতেই হবে এবং গরুকে কনসেপ্ট করাতেই হবে। তার জন্য একটু চেষ্টা করলাম। এগুলো গরু খুব ভালো খায়। দেখেন খুব ভালো খাচ্ছে। এর পাশাপাশি ছাগলকেও দিয়েছি আজকে। আমার শখের বসে 4টা ছাগল আছে, ছাগলকেও খাইতে দিয়েছি। ছাগলের বাচ্চার বয়স হচ্ছে 1 মাস। দেখেন এটা হচ্ছে 1 মাসের বাচ্চা। এই দেশি ছাগলকেও দিলাম আলোকলতা খাইতে এটা আসার জন্য। এই দেশি ছাগলকে তোতাপুরি বীজ দিছিলাম। একটা ভালো মানের একটা বাচ্চা আছে, দেখেন ক্রোজ বাচ্চা হয়েছে, খুব ভালো। বাচ্চার গ্রোথ কি, এই বাচ্চার বয়স হবে মাত্র 1 মাস। দেখেন গ্রোথটা অনেক ভালো। আর এইটা হচ্ছে তোতাপুরি ক্রোসের আর একটা খাসি বাচ্চা। এটা নিয়ে আসছিলাম নাটোর তেবেরি হাট থেকে 15,000 টাকা দিয়ে একটা খাসি কিনছিলাম। খাসিটা বর্তমানে 4 দাঁত, গলার ঝুলটা অনেক ভালো। ছোটো তারও অনেক দেখতে সুন্দর ছিল, মুখের ব্যান্ড ছিল, কিন্তু বড় হওয়ার পরে ব্যান্ডটা একটু কমে গেছে। একটু ক্রোজ ছাগল তো, গলার ঝুল অনেক ভালো। এদেরকে ঘাস ফল খাওয়াই লালন পালন করতেছি। আর এদেরকে থাকার জন্য সুন্দর দেখে ছোট্ট একটা ঘর বানিয়ে দিয়েছি, মাচা সিস্টেম। এই দেখেন এটা হচ্ছে আমার ছাগলের ঘর। এখান থেকে মল নিচে পড়ে যায়, মলগুলো। আর খাবার জন্য পাত্র তৈরি করে দিয়েছি, প্লাস্টিকের পাত্র। আর এই পাশে হচ্ছে আমার গরু, এখানে হচ্ছে মলগুলো পড়ে যায় নিচে। এই পাশে হচ্ছে আমার গরু। যেহেতু ঠান্ডার দিন সেহেতু যে বাইরে ফাঁকাগুলো নেট দিয়ে যে ফাঁকা ছিল ওইগুলো একটু বস্তাতে ঢাকা দিয়েছি যাতে আলো বাতাস না লাগে। বরকির ঠান্ডা হচ্ছে সবচাইতে বেশি লেগে থাকে, মেন সমস্যা ঠান্ডা বরকির। পাশাপাশি কিছু মুরগি ছিল, এগুলো হচ্ছে পাকিস্তানি মুরগি, এগুলো ঘাসও খায়। দেখেন লিপিয়ার ঘাস ধরছি, খুব খায়। এটা হচ্ছে 3 তলা একটা মুরগির ঘর যেটা আমরা বলি। 3 তলা একটা ঘর আর 2 তলা একটা ঘর। এগুলোর ভিতর দেশি মুরগি লালন পালন করে থেকে আমরা। এখন বাইরে চলে গেছে মুরগি, উন্মুক্তভাবে আমরা লালন পালন করি মুরগিগুলো। ওরা সবাই বাইরে চলে গেছে। দেখেন এই যে এগুলো পাকিস্তানি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।